আজকের আমার ভিডিও হলো জুলাই মাসের প্রথম দিকে গোলাপ গাছের গুরুত্বপূর্ণ পরিচর্যা। যদি আপনারা জুলাই মাসে গোলাপ গাছ থেকে প্রত্যেকটা ডালে গাছ ভরা কুঁড়ি আনতে চান এবং অসংখ্য ফুল ফোটাতে চান, গাছের গ্রোথ সুন্দর করতে চান, গোলাপ গাছের পাতাগুলো যাতে শুকিয়ে না যায় বা ঝিমিয়ে না যায়, তো সেই জন্য গোলাপ গাছে কি পরিচর্যা করতে হবে এবং কি খাবার প্রয়োগ করতে হবে, যে খাবার প্রয়োগ করলে গাছের এই ধরনের সমস্যাগুলো আর হবে না। আজকে আমি আমার এই ভিডিওতে এমন কিছু খাবার দেওয়ার কথা বলবো এবং এমন কিছু ছোট ছোট টিপস আপনাদের সাথে শেয়ার করব, যে খাবার এই জুলাই মাসের প্রথম দিকে গোলাপ গাছের মাটিতে প্রয়োগ করলে এবং ছোট ছোট টিপসগুলো ফলো করলে আপনারা আপনাদের গোলাপ গাছ থেকে পুরো জুলাই আগস্ট মাস পর্যন্ত কন্টিনিউ ফুল পেয়ে যাবেন। তো কী সেই খাবার বা কী সেই কাজ যেগুলো আমাদের এই সময় করতেই হবে, জানতে গেলে ভিডিওটির সাথে থাকতে হবে। ভিডিওটা পুরোটা দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। গোলাপ গাছগুলোকে ভালো রাখার জন্য আমাদের এই সময় যে কাজটা প্রথমে করতে হবে তা হলো গোলাপ গাছগুলোকে আপনারা এই জুলাই মাসে কী রকম জায়গায় রাখবেন। জুলাই মাসে হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে, আবার কোনো দিন প্রচণ্ড গরম। তো এই সময় আপনারা কিন্তু গোলাপ গাছগুলোকে ফুল সানলাইটেই রাখুন। যেখানে সকাল থেকে সন্ধে পর্যন্ত রোদ থাকে সেই রকম জায়গাতেই গোলাপ গাছগুলোকে রাখতে হবে। কেননা এখন প্রায় দিন বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির জল কিন্তু গোলাপ গাছের জন্য খুবই ভালো। বৃষ্টির জল গাছের জন্য অমৃত। বৃষ্টির জলে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন। নাইট্রোজেনযুক্ত খাবার যদি গাছ বা গাছের মাটি পায়, তাহলে কিন্তু সেই গাছের গ্রোথ অনেকটাই সুন্দর হবে, গাছের পাতা ঘন সবুজ চকচক করবে, এছাড়াও গাছে কুঁড়ি আসবে। এছাড়াও বৃষ্টির জল মাটিকে অ্যাসিডিক রাখে। গোলাপ গাছ অ্যাসিডিক সয়েল পছন্দ করে। গোলাপ গাছের মাটি অ্যাসিডিক রাখার জন্য আমরা কখনো কখনো ফিটকিরি ব্যবহার করি, চায়ের পাতা ব্যবহার করি, এছাড়াও কফি পাউডার ব্যবহার করি। তো আপনারা যদি বৃষ্টির জলে গাছগুলোকে রেখে দেন, তাহলে আপনাদের এই খাবারগুলো আর দেওয়ার কোনো প্রয়োজন হবে না। তো বৃষ্টি হলে আপনারা গাছগুলোকে শেডে রাখবেন না, ডাইরেক্ট খোলা আকাশের নিচেই রেখে দেবেন, এতে গাছ অনেক বেশি ভালো থাকবে। 2 নাম্বার টিপস হচ্ছে জুলাই মাসে গোলাপ গাছের ডাল কাটাই ছাঁটাই কী রকম করবেন। ভারী ডাল কাটাই ছাঁটাই করতে হবে না হালকা ডাল কাটাই ছাঁটাই করতে হবে। তো এই সময় আপনারা গোলাপ গাছের ডালগুলো ভারী ডাল কাটাই ছাঁটাই করবেন না। এই সময় আপনারা সেই সকল ডালগুলোই কাটাই ছাঁটাই করবেন যে সকল ডালগুলো শুকিয়ে গেছে, যে ডালে ফুল ফোটা হয়ে গেছে, ফুলগুলো শুকিয়ে গেছে কিংবা পাতাগুলো আস্তে আস্তে শুকিয়ে যেতে শুরু করছে, সেই সকল ডালগুলোই কেটে ফেলে দিতে হবে। এই সময় যদি আপনারা ভারী ডাল কাটাই ছাঁটাই করেন, তাহলে কিন্তু গাছে ফাঙ্গাস লাগার চান্স অনেকটাই বেড়ে যাবে। এই সময় আপনাদের গোলাপ গাছের ডালগুলো হালকা কাটাই ছাঁটাই করতে হবে। তো দেখুন, আমি আমার গোলাপ গাছের প্রত্যেকটা ডালের মাথাগুলো একটু করে কেটে দিলাম এবং যে ফুলগুলো ফোটা হয়ে গেছে এবং শুকিয়ে গেছে, তো সেই ফুলগুলোই আমি কেটে ফেলে দিচ্ছি। জুলাই মাসের প্রথম দিকে যদি আপনারা ভারী ডাল কাটাই ছাঁটাই করেন, তাহলে কিন্তু গোলাপ গাছের গ্রোথ থেমে যাবে, এছাড়াও গোলাপ গাছের ফাঙ্গাস লাগার চান্স অনেকটাই বেড়ে যাবে। এইভাবে যদি আপনারা প্রত্যেকটা ডালের শুকনো ফুলগুলো কেটে ফেলে দেন, তাহলে কিন্তু সেই কাটা ডালের সাইড দিয়ে আবার নতুন নতুন ডাল বের হবে। যত বেশি নতুন নতুন ডাল বের হবে, সেই ডালে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। এছাড়াও কাটা ডালে অতি অবশ্যই ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিতে হবে। কেননা এখন তো বৃষ্টি হচ্ছে, আমরা যদি এইভাবেই ফেলে রেখে দিই, তাহলে এই কাটা ডালের মধ্যে দিয়ে ফাঙ্গাস লাগতে শুরু করবে এবং সেই ফাঙ্গাসের কারণেই গাছ কিন্তু মারা যাবে। তাই ডাল কাটাই ছাঁটাই করা হয়ে গেলে আপনারা সাপ বা ব্যাবিস্টিন যে কোনো ফাঙ্গিসাইড জলে কাদা কাদা করে গুলে নিয়ে তুলি দিয়ে এইভাবে প্রত্যেকটা কাটা ডালের মাথাগুলোয় প্রলেপ লাগিয়ে দেবেন। আপনাদের কাছে যদি সাপ বা ব্যাবিস্টিন না থাকে, তাহলে হলুদ গুঁড়ো জলে কাদা কাদা করে গুলে নিয়ে গাছের কাটা অংশগুলোতে প্রলেপ লাগিয়ে দেবেন। এতেও কিন্তু খুব ভালো কাজ হবে, তবে অতি অবশ্যই ফাঙ্গিসাইডের প্রলেপ লাগাতেই হবে। 3 নাম্বার টিপস, এই সময় গোলাপ গাছের মাটিতে দেখুন প্রচুর আগাছা জন্ম হচ্ছে। কেননা হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিপাতের ফলেই কিন্তু অতিরিক্ত আগাছা জন্ম হচ্ছে। তো আগাছাগুলো কিন্তু আপনারা শুধুমাত্র কেটে ফেলে দেবেন না, একেবারে শিকড় থেকে তুলে ফেলতে হবে। আপনারা যদি আগাছাগুলো শুধু কেটে ফেলে দেন, তাহলে আবার সেই আগাছাগুলো খুব তাড়াতাড়ি বাড়তে শুরু করবে। কেননা বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, তো সেই জন্য আপনারা কিন্তু পুরো গোড়া থেকে একেবারে শিকড় সমেত তুলে ফেলে দেবেন।
আগাছা তোলা হয়ে গেলে গাছের মাটি একটু আলগা করে খুশে নিতে হবে। মাঝে মধ্যে যদি মাটি এইভাবে আলগা করে খুশে নেওয়া হয় তাহলে মাটি অনেকটাই ঝুরঝুরে থাকে, মাটির ভেতরে খুব ভালোভাবে আলো বাতাস চলাচল করতে পারে, যার ফলে গাছ অনেক বেশি হেলদি থাকে। প্রত্যেক মাসে 2 বার অর্থাৎ 15 দিন অন্তর আপনারা আপনাদের গোলাপ গাছের মাটি এইভাবে আলগা করে একটু খুশে নেবেন। আরেকটা জিনিস আপনাদের লক্ষ্য রাখতে হবে, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন গোলাপ গাছের যে গ্রাফটিং এরিয়া, এই গ্রাফটিং এরিয়ার নিচ দিকে যদি 7 পাতার ডাল বের হয় তাহলে সেগুলো কেটে ফেলে দেবেন এবং এই গ্রাফটিং এরিয়া সবসময় মাটির উপরে রাখবেন। এখন জেনে নেওয়া যাক জুলাই মাসের প্রথম দিকে গোলাপ গাছের মাটিতে আমরা কি খাবার প্রয়োগ করব। বন্ধুরা, এই সময় যেহেতু বৃষ্টি হচ্ছে, তো এই সময় আমাদের গাছের গোড়া শক্ত রাখার জন্য এবং শিকড় ভালো রাখার জন্য আমাদের ফসফরাসযুক্ত খাবার দিতে হবে। কেননা ফসফরাসের কাজ হচ্ছে শিকড় মজবুত রাখা, কাণ্ড মোটা রাখা এবং প্রচুর পরিমাণে শাখা প্রশাখা বিস্তার করা। সেই জন্যই প্রথমেই আমাদের যে খাবার দিতে হবে তা হলো নিম খোল। 1 চামচ করে দুটো টবের জন্য 2 চামচ নিম খোল দিয়ে দিচ্ছি। 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য। নিম খোল গাছের মাটিতে যেমন একদিকে সার হিসেবে কাজ করবে, অন্যদিকে এই বর্ষায় গাছে পোকামাকড় এবং ফাঙ্গাস লাগার হাত থেকেও রক্ষা করবে। এরপরে যে খাবার দিতে হবে তা হলো ফসফরাস এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার হাড় গুঁড়ো। হাড়ের গুঁড়ো আপনারা 8 থেকে 10 ইঞ্চির টবে 1 চামচ দেবেন। হাড়ের গুঁড়োয় থাকে প্রচুর পরিমাণে ফসফরাস, এছাড়াও থাকে বিভিন্ন পুষ্টিগুণ। তো দেখুন আমি দুটো টবের মাটিতে 1 চামচ করে 2 চামচ দিয়ে দিলাম। এরপরে দিতে হবে পটাশিয়াম সমৃদ্ধ খাবার পাকা কলার খোসা। পাকা কলার খোসা আপনারা ছোট ছোট টুকরো করে শুকনো করে মিক্সিতে গুঁড়ো করে নেবেন, তারপরেই আপনারা গাছের মাটিতে দেবেন। 10 থেকে 12 ইঞ্চির টব হলে 3 চামচ দেবেন, টবের সাইজ যদি ছোট হয় তাহলে 1 চামচ দেবেন। এই পাকা কলার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে। সবশেষে যে খাবার দিতে হবে তা হলো পুরনো গোবর সার। 1 বছরের যদি পুরনো গোবর সার থাকে তাহলে সেই পুরনো গোবর সার 1.5 থেকে 2 মুঠো দেবেন। পুরনো গোবর সারের পরিবর্তে আপনারা ভার্মি কম্পোস্ট দিতে পারেন। এই গোবর সার বা ভার্মি কম্পোস্টের মধ্যে থাকে সমস্ত রকমের পুষ্টিগুণ। তো এই খাবারগুলো ভালো করে টবের মাটিতে দিয়ে দেওয়ার পরেই ঠিক এইভাবে নাড়াচাড়া করে মাটির সাথে মিশিয়ে নিতে হবে। তো এখন এই খাবারগুলো দেওয়া হয়ে গেছে, এরপর জল দিতে হবে। তো প্লেন জল না দিয়ে আমরা এখানে হিউমিক অ্যাসিড গোলা জল দেবো। এই হিউমিক অ্যাসিড আপনারা যদি প্রত্যেক মাসে 2 বার করে গাছের মাটিতে দিয়ে যেতে পারেন তাহলে গাছের গ্রোথ যেমন বৃদ্ধি পাবে, গাছ হয়ে উঠবে চিরসবুজ, এছাড়াও প্রত্যেকটা শাখায় প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। তো 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে খুব ভালো করে গুলে নিতে হবে। তারপরে প্রত্যেকটা টবে মোটামুটি 300 থেকে 500 ml পর্যন্ত দিয়ে দিতে হবে। যদি আপনাদের কাছে হিউমিক অ্যাসিড না থাকে তাহলে ফাঙ্গিসাইড গোলা জল দিতে পারেন, তবে আপনারা চেষ্টা করবেন গোলাপ গাছের মাটিতে হিউমিক অ্যাসিড জল দেওয়ার। বন্ধুরা, শুধু গোলাপ গাছের মাটিতে খাবার প্রয়োগ করলেই যে গাছে অসংখ্য কুঁড়ি আসবে বা ফুল ফুটবে এমনটা কিন্তু নয়। আপনাদের লক্ষ্য রাখতে হবে বর্ষা শুরু হওয়ার আগে এই যে এইভাবে চেক করে নেবেন। এই সময় বেশিরভাগ টবের নিচেই দেখবেন এই রকম প্রচুর পিঁপড়ে বাসা বাঁধবে এবং ডিম পাড়তে শুরু করবে। তো এই রকম যদি আপনারা গাছগুলোকে ফেলে রেখে দেন তাহলে গাছের ক্ষতি হতে পারে। তাই এই ছোট ছোট টিপসগুলো আপনাদের একটু লক্ষ্য রাখতে হবে। তো এই জুলাই মাসের প্রথম দিকে আপনারা এই খাবারগুলো গোলাপ গাছের মাটিতে প্রয়োগ করুন এবং এইভাবে পরিচর্যা করুন। দেখবেন আপনাদের গোলাপ গাছ থেকে কন্টিনিউ ফুল ফুটতেই থাকবে, গাছের গ্রোথ যেমন সুন্দর হবে তার সাথে সাথে গাছ অনেক বেশি ঝোপালো হবে। তো আজ এই পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।